তো শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে মনিকা দি একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। তো সকালবেলা দেখো চান টান করে একদম রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে ষষ্ঠী। তো সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো সকালবেলা তো দেখেছো ওই তোমাদের দাদা বেরিয়ে গেছে ষষ্ঠী করতে। আর আমি এই যে সকালবেলা রেডি হয়ে গেছি। আমি আছি আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী করছি, আর তোমাদের দাদা গেছে ওর শ্বশুরবাড়ি ষষ্ঠী করতে। তো এখনও পুজোটা দেইনি, এই যে রেডি হয়ে গেছি। আর আমাদের হচ্ছে এবার ষষ্ঠীর ডালা ভরা হবে না, তো ওই জন্য এমনি পুজোটা দেব। আর এতক্ষণ এখানে হচ্ছে টিউশনি পড়াতে আসে, অনেক যেহেতু ভিডিও করা হয় না ওই জন্য জানো না। আর এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, নতুন বাড়িতে এসছি, নতুন বাড়িতেই আসেনি, মানে নতুন বাড়িতেই ভিডিওটা করছি সেটাই বলছি, সম্পূর্ণভাবে এখনও আসেনি। আর অনেকেই বলছো যে দিদিভাই কৃষ্ণকলি কেন ভিডিও করছে না, তুমি কেন ভিডিও করছো না। তো আমি অনেক দিন থেকেই, মানে অনেক দিন কি প্রায় দীর্ঘ 2 বছর হয়ে গেল, মানে সেইভাবে ব্লগ ভিডিও কিছুই করছি না। এই 2 বছরের মধ্যে অনেক অনেক জায়গায় ঘুরতেও গেছি, সেগুলো মানে এমনি হয়তো শর্ট ভিডিও একটু পেয়েছো, বা কোনো কি বলে ওইটাকে, ওই পোস্ট, ছবি পোস্টও করিনি, একটু হয়তো শর্ট ভিডিও করেছি এরকম। তো কন্টিনিউ চেষ্টা করব, মানে বড় ভিডিও বা যেটা ব্লগ ভিডিও সেটা করে, মানে শ্যুট করে করে দিতে পারবো, কিন্তু এডিট করাটা সমস্যা হয়ে যাচ্ছে, ওই জন্য মানে করা হয়ে ওঠে না। তো একটু 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 করে করার চেষ্টা করব ভাবছি, কিন্তু ভাবতে ভাবতে দিন চলে যাচ্ছে। তো শর্ট ভিডিওগুলো করছি। তো তোমরা তো আমার পাশে আছো, ছিলা, অবশ্যই থাকবে জানি। তো চলো, যারা পুরনো আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশনটা অল করে দিয়ে পাশে থাকবে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর কৃষ্ণকলির কথাটা যেটা বলছিল, মানে অনেকেই আমাকে কমেন্ট করছো যে কৃষ্ণকলি কেন ভিডিও করে না। তো ও মানে কি বলবো, মানে করে উঠতে পারছে না সেরকমভাবে, আর এনার্জিটাও নাই, মানে হয় না একটা কাজ থেকে বেরিয়ে গেলে পরে যেরকমটা হয় সেরকমটা হয়ে গেছে, মানে ছুট কেটে গেছে এরকম একটা ব্যাপার। তো তারপরেও কেন করতে পারছে না সেটাও তোমাদেরকে জানাবো। তো একটু অপেক্ষা করো, সবুরের ফল মিষ্টি হয়, তো অপেক্ষায় থাকো। তো এই যে আজকে হচ্ছে এই নতুন শাড়িটা পরে নিয়েছি ষষ্ঠীর দিনে, আর আলতা পরে নিয়েছি পায়ে। সকাল সকাল মোটামুটি একদম রেডি হয়ে গেছি। তোমাদের দাদা তো বাড়িতে নেই, 2 ছেলে আছে, আর আমি তো ষষ্ঠী। তো দেখি কি করি, ষষ্ঠীর খাবার আগে পুজোটা দিয়ে নেই, তারপর বড় ছেলে বাড়িতে নাই, ও আসবে, তারপর একটু বাজার পাঠাবো। সেরকম কিছু মানে বাজারও করে রেখে যায়নি, মানে ফল টল যেগুলো লাগে। ভালো মন্দ খাবি তো গেলি না তোর বাবার সাথে। ছোটকে বললাম যে যা, তো গেল না। তো সকালবেলা বেরিয়ে গেছে তোমাদের দাদা, আর এই দেখো ছোটোর অবস্থা। ও চা খাবে, ওর চায়ের খিদে লেগেছে। তো ওই বাড়িতে গিয়ে চাটা করে দিয়ে আসতে হবে। খোল এটা, বলছে আজকে তো ভালো মন্দ হয়। ভালো মন্দ হবে তো, মেশিনটা এ দেখো এখানে নিয়ে চলে এসেছি। আর দোকানে রাখিনি, এখানটাতেই নিয়ে এসেছি, মানে এখানে কাজ করতে সুবিধা হচ্ছে আমার, ওই জন্য। আর এই বাড়িতে এই যে দেখতে পাচ্ছ একটা চৌকি নেওয়া হয়েছে, এখানে ঘুমাই আমরা। তো এই বাড়িতে শুধু মানে দুপুরবেলা হয়তো একটু দুপুরে রাতে খাওয়া দাওয়াটা করে তোমাদের দাদা, আর এখানে ঘুমানো হয় এটুকুই। আর এখানে টিউশনি পড়াতে আসে, আর সেরকম কিছু এখানে করা হয় না। আর এই ঘরে হচ্ছে কি অবস্থায় আছে দেখি, আছে নাকি তারা আদেও। ওই দেখো ল্যাদ মেরে শুয়ে আছে। এই যে দুটো অতিথি আমাদের, খরগোশ দেখতে পাচ্ছ। কি খবর তোদের? তো জানো না, এদের এটা আরেকটা সে সাদা রঙের ছিল। এই হলো 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 হলো। আর আমাদের উঠোনে প্রচুর ঘাস, এরা বেরিয়ে খায়, তো এর দুটো ছিল,
মানে আরেকটা সাদা ছিল, তো সেটাকে কুকুরে কি শিয়ালে কিসে যে খেয়েছে বলতে পারবো না। একটা ছাগল ছানা আমাদের শিয়ালে খেয়ে নিয়েছে। কিন্তু উঠোনটাতে প্রচুর ঘাস হয়ে আছে, দেখো অত্যধিক ঘাস হয়ে গেছে বর্ষার জন্য। একদম আরও একদম বড় বড় হয়েছিল, তো একজনা ঘাস কেটে নিয়ে যায়, ওই জন্য একটু কম কম আছে। ছানিস না খাবা, ছানিস না, ছেড়ে দে ছেড়ে দে। আর এই দেখো এই ঘরটার অবস্থা শোচনীয় একবারে। ঠাকুরটা নিয়ে আসছে এই ঘরে। তো চলো আগে পুজোটা দেই, দিয়ে একটুখানি চা করে দেই ছোটো করে। এদিকটাও এই দেখো, এই গাছটায় আম অনেক কি হয়েছিল, এখন এই দেখো এই 2-4টে আছে। আর ওই গাছটায় আছে বেশি বেশি, এই দেখো এই গাছটার একটাও পারা হয়নি। আর এই গাছটা সব পেরে পেরে খেয়ে নিয়েছে 2 ছেলেতে আমার। আর এই 4-5টা আমি আছে আর নেই। এই যে রান্নার জায়গা এটা করেছিলাম, তার উপরে দেখো কুমড়োর গাছ উঠে গেছে। ছেলে দেখো ক্যারাটে ক্লাস থেকে আসার সময় ফোন করেছিল, দিয়ে ফোন পেতে পে করে দিলাম, দিয়ে বাজারটা করে নিয়ে চলে এসছে। তো আজকে যেহেতু ষষ্ঠী, ওই জন্য লুচি হবে, আলু ভাজা আর সুজি নিয়ে এসছে। সুজি হবে। আর এই যে হচ্ছে জল তুলতে যাচ্ছি। এইটা 3টে ঢাব্বা আছে, এরকম 3 ঢাব্বা, তো একটাতে আছে আর 2টোতে তুলবো। আর ওই যে ওখানে বালতিটা আছে ওতে। তো আমাদের কলটা প্রায় 6 মাসের মতন খারাপ ছিল, ওই জন্য এবারই ও বাড়ি থেকে জল আনতে হতো। তো আমাদের এই নতুন বাড়ির পিছনটাতে যে বাড়িটা, তাদের বাড়ি থেকে জলটা তুলি। তো কল এখন ঠিক হয়েছে, কল থেকেও তুলি, কিন্তু এই ঢাব্বাগুলোতে ওদের বাড়ি থেকেই তুলে এনে রাখি। এই বাড়িতে মানে যখন এই বাড়িতে খাওয়া দাওয়া হয় বা কোনো কিছু ফল টল খাই, তখন ধুতে হয়, হাত মুখ ধুতে। ওই ওই জন্য এই ঢাব্বাগুলোতে এনে রাখি। মানে 2 দিন পর পর নিলেই হয়, প্রতিদিন নিতে হয় না এখন আর। আর এমনি বাসন ধোয়ার জন্য ওই কল থেকে জল নিয়ে আসি, 2টো প্লাস্টিকের বালতি নিয়ে নিয়েছি। আর কোথায় বাসন ধুই কী করি, যদি ভিডিওগুলো কন্টিনিউ করি তো অবশ্যই মানে দেখাবো তোমাদেরকে। তো চলো, ওরা হচ্ছে জল ভরবে এখন, মানে মোটরে। ওদের হচ্ছে ডাইরেক্ট, মানে ওই কি বলে ট্যাঙ্ক যেটা, সেটা নেই। তো ওই আমাকে ওদের বাড়ি যেতে হয় না, এপারেই মাঠে পাইপটা পার করে দেয়, সেখান থেকে নেই। আর হচ্ছে আলু কেটে রেখে এসেছি, দিয়ে জলটা নিয়ে এসে এই বাড়িতে রেখে, আর ওই বালতিটায় খানিকটা জল ছিল, সেটা এই বাড়ির প্লাস্টিকের বালতিতে ঢেলে রাখতে এসেছিলাম। তো ওটাতেও ভরে নেব। তারপর হচ্ছে ওই আলু কেটে রেখেছি, সেটা হচ্ছে আলুর একটুখানি তরকারি করব, মানে ওই বাড়িতে যাব, ওই বাড়িতে গিয়ে রান্নাবান্নার কাজটা সারবো। এদিকে দেখো, এই যে এখানে সুজি বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে দিয়েছিল, সুজি হচ্ছে। আর এখানে এই যে আলু ভাজা হচ্ছে, ভাজা হবে না, আলুটা একটুখানি গায়ে গায়ে তরকারির মতন করবো, তাহলে লুচি দিয়ে খেতে ভালো হবে। আর সুজি, আর ওরা হচ্ছে ছেলেদের জন্য আর ভাত করবো না, ওরাও বলে সেটাই খাবে, রাতে তখন করে দিতে দেবো সিদ্ধ ভাত। আর এত গরম, আর মাথার উপরে দেখো লাইট ফ্যান আর দিয়ে আরও গরম লাগছে। তো এদিকে দেখো আটা সেনে রেখেছিলাম, আলু ভাজা আর আমার সুজিটা হয়ে গেছে। আর বসে বসে আমি হচ্ছে আগে লুচিটা, যে আমাদের সেই লুচি করা একটা ইয়ে আছে না মেশিনের মতন, ওটা দিয়ে লুচিটাকে বেলে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে যে সেঁকে নিচ্ছি। আর মানে ওইদিকের যেটা লুচি, আর লুচি বলছি ওই কী বলে আলু ভাজা সুজিটা হয়ে গেছে, লুচিটা হলেই হয়ে যাবে। একবারে বেলে নিয়েছি একা হাতে, তো ওই জন্যে। তো লুচিটা হয়ে গেলে আমিও একটুখানি খেয়ে নেবো, আর ছেলেদেরকেও খেতে দিয়ে দেবো, কারণ ভাত তো আজ হয়। তো এদিকে দেখো এই যে বড় ছেলে কি বলে এগুলো, তাল, তোমাদের কি বলে জানি না, আমাদের বলে তালের শ্বাস। তো যাই হোক, বড় ছেলে নিয়ে এসছে 2 কাঁধ একবারে। তো সবাই মিলে সেটাই ভাগ করে মানে কেটে কেটে খাচ্ছে। আর যখন বাজারে ছিল তো ওকে বলিনি ফল টল কিছু আনতে, তো বাড়ি এসছে তখন বললাম যে আজকে ষষ্ঠীর জন্য কিছু নিয়ে এলি না, লিচু তো তোর বাবা কাল নিয়ে গেল, দিলও না, তুই আজকে নিয়ে এলি না, মাথা খারাপ করো না এরকম বলছে। তখন বলতে পারোনি, আসলে বাজারে ছিল তখন বলা হয়নি, দিয়ে পরে বলছি, তখন ওরও মন খারাপ হচ্ছে যে কেন বলনি। তো এদিকে দেখো সবাই হচ্ছে মানে তালের শ্বাস খেতে ব্যস্ত, এই যে এদিকে দেব, এদিকে আমি। তো যাই হোক, লিচু আসেনি, তালের শ্বাস এসছে। আর এদিকে দেখো
হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার বাবার বাড়িতে জামাইরা গিয়েছে, তারপর কি কি খেতে দিয়েছে সেটা নাকি ভিডিও করে দেখাতে বলেছে আমার বর। তাহলে কত বদমাস বুঝতে পারছো। আবার ফোন বলেছে কৃষ্ণকলিকে, মানে আমার ভাইয়ের বউকে, যে তোমার বরদিকে আগে ভিডিও করে তারপর পাঠাও যে কি কি খাচ্ছি আমরা। তো কেমন মানুষ সত্যি। এই যে 3 জামাইয়ের দিয়েছে, মানে আমাদের জামাই আর ওরা দুজনে। এরপরে কও কেমন হয়েছে রান্না? হ্যাঁ ভালো হয়নি। ও তুমি কইলা ভালো হয় নাই, তাহলে খাইও না বেশি, পেট খারাপ হবে ভালো হয় নাই যখন। দেখো বন্ধুরা, সন্ধেবেলা এতক্ষণ দোকানেই ছিলাম, একটু বেরোলাম যে বাইরে হাওয়া বাতাস পাবো, কিচ্ছু নেই, হাওয়া বাতাস কিচ্ছু নেই, সেই লেভেলের গরম, একবারে সেই লেভেলের, একবারে কিচ্ছু মানে ভালো লাগছে না, এত পরিমাণে গরম লাগছে কি বলবো তোমাদেরকে, সেই একবারে অসহ্য গরম। ফ্যানটা দিচ্ছি তো মানে ফ্যান ঘুরছে, তাও সেই মনে হচ্ছে গা ঘামছে, মনে হচ্ছে কি গা পুরো ঘামছে। তো এই সন্ধে দিতে যাবো, এগুলো খুলে নাইটি পরবো গা। তাও তো এই শাড়িটা নতুন, কিন্তু নরম, একদম নরম সফট, ওই জন্য, না হলে নতুন শাড়িতে আরও গরম লাগে। আর এই গরমে দোকানেও সেরকম কেউ আসছে না, মানে গরমের ভিতরে মালগুলোও আজকে বার করতে পারিনি, বার করবো ভাবলাম, কারণ বাড়িতে কেউ নাই, ও তো সেই ভোরবেলা বেরিয়ে গেছে। আর ছেলেরা ওদের মানে দুজনেরই ক্যারেটে ক্লাস আছে, ওরা ওইদিকে গেছে, ওই জন্য আমি একা সামলাতে পারবো না বলে আর বার করলাম না, কাল বার করব। কাল বার না করলে হবে না, মানে মাল যতক্ষণ না বাইরে বার করব, মানে চোখে পড়বেও না, আর মানে সেরকম নেওয়ার ইচ্ছাটাও থাকবে না। আর মানে একটু আগে থেকে বার করলে কি হয়, মানে টুকটাক করে একটা একটা করে নিয়ে রাখলে শেষ মুহূর্তে যে একটা বিচ্ছিরি মানে ইয়ে হয়, ওই জিনিসটা হবে না। কাল বার করব, সন্ধে দেবো। প্রচুর গরম, প্রচুর, ফ্যানটা বন্ধ করে কথা বলছি তোমাদের সঙ্গে তো অস্থির হয়ে যাচ্ছে। আর একটুখানি জল খেলাম, আর এই গরমে শুকনো খাবার খেয়ে আরও অস্থির মনে হচ্ছে। আর এখন যে সন্ধে হয়ে গেছে তাও মানে গরম একটুও কমছে না, হাওয়া বাতাসও নেই, কিছুই নেই, প্রচুর অস্বস্তি লাগছে এবারে। সবে দেখো আইসক্রিম নিয়ে আসছে, আমাদের ফ্রিজটায় সেরকম কিছু মাল ভরা হচ্ছে না, দোকানটা খোলা নাই, তাই মানে দোকানটা খোলা নাই বলতে কি সেরকমভাবে খোলা হয় না, ওই জন্য ফ্রিজে তোমাদের দাদা মাল ভরেনি, আমি সেরকম সময় পাই না দোকানটা খোলার। আর ছেলেরাও সেভাবে খুলতে পারে না, কি ওরাও সেরকম সময় পায় না, সকালের দিকে টিউশনি থাকে, ছোটো তো প্রত্যেক দিনই সকালে টিউশনি আছে, 2টো টিউশনি, আবার বিকেলে 4 দিনই আছে হচ্ছে ক্যারাটে ক্লাস, 4 দিন কেন 5 দিন, শনি রবি মঙ্গল বৃহস্পতি, 4 দিন, 4 দিন, তাহলে আর 3 দিন থাকছে, তো সেরকমভাবে ও বসতে পারে না। আর বড় ছেলে তো সকাল বিকেল মানে বিকেলে যায়, একবারে বিকেলে প্র্যাকটিস করে তারপরের দিন প্র্যাকটিস করে এক দিন আসে, ওরও সেরকম সময় হয় না, দিয়ে সেই জন্য দোকানটায় সেইভাবে আর মানে চালাতেই পাচ্ছি না। আর আমারও সেই একরকম অবস্থা, বুঝতে পারছো। আর ওই বাড়িতে গিয়ে আরও এত কাজ এক্সট্রা হয়ে গেছে, দিয়ে যে সকালের দিকে এসে খুলবো বা বিকেলে খুলবো সেরকম হয় না। তো চলো আগে সন্ধ্যেটা দিয়ে আসি, তারপর এসে দোকানে বসবো। আজকে সেলাই নেই কিছু, যে কটা ছিল করে নিয়েছি, মানে সেলাইগুলো এখন কি করছি, সঙ্গে সঙ্গে দিচ্ছে, সঙ্গে সঙ্গে করে নিচ্ছে, নাহলে সেলাইটাও একবারে ঢিল পড়ে গেছে, তো ওটাকে একটু তুলতে চাইছি। আর না তুললে পরে হবে না, সেলাইটা না করলে পরে না হাতে যে খুচরো পয়সাগুলো সেগুলো থাকছে না, ওই জন্য সেলাইটা আবার একটু কষ্ট হলেও চালু করছি। ওই জন্য আমি চাইছি যে যে যখনই দেয় সঙ্গে সঙ্গে আমি কাজটা করে নিতে, তাহলে কি হয়, মানে পড়ে থাকলে পরে তখন আর করতে ইচ্ছা করে না, আর পড়ে থাকলে পরে কাজ জমে গেলে তখন মানে যেই সময়ের মধ্যে তারা নিতে চায় সেই সময়ের মধ্যে না পেলে পরে পরবর্তী সময়ে আর কাজ দিতে চাইবে না, সেটা সবাই। ওই জন্য আমি যে যখনই দেয় সঙ্গে সঙ্গে আমি কাজটা যত তাড়াতাড়ি পারি তুলে রাখি, মানে আজকের কাজ আজকেই করে নিই। তো সেই জন্য সেলাইয়ের কিছু পরে নাই, আর আবার নতুন করে দিয়ে গেলে সেগুলো করব। আজকে এখনও পর্যন্ত কেউ কিছু দিয়ে যায়নি, যে কটা ছিল করে নিয়েছি। তো চলো এখন হচ্ছে সন্ধ্যেটা দিয়ে আসি আগে। দেখো এই যে আমাদের দোকান, তো দোকানে এই যে সব মালগুলো বলছিলাম না যে বার করে দেবো, তো কিছুটাই সামনেটা দিয়ে বার করেছি, আর এখনও ওই যে আলমারিতে আছে, বার করতে পারছি না, মানে বাইরে একদম মাদুর বিছিয়ে বার করতে হবে। আর মোটামুটি যেটুকু পেরেছি এই দেয়াল আলমারিটার সঙ্গে দেয়া হয়েছে, কিছুটা এই দিকটায় আছে,
আর সব বার করবো আস্তে আস্তে। ওই কি বলে শোকেসটাতে রাখার মতন আর সেরকম জায়গা নেই। আর এই যে চুড়ি হচ্ছে কাচের চুড়ি আরও আছে, এগুলো হচ্ছে একদম নতুন আর ইউনিক, এগুলো নেমেছে। আর আরও আছে, সেগুলো বার করা হয়নি। এখানে আছে নেল পালিশ, মাথার বেল্ট আছে, এখানে সমস্ত রকমের চুড়ি টুড়িগুলো আছে। এটা হচ্ছে শাখাপলা, এটা পাতিপলা, এটা হচ্ছে কি বলে ছুঁচসুতো যেটা কানের, এগুলোও পাতিপলা। এখানে অনেক ধরনের ছোট ছোট কানের আছে, আংটি আছে, এখানেও মাথার বেল্ট এই সমস্ত আছে। আর কিছুটাই দেখো এখানে আছে, এখানে আরেকটা দড়ি টানাতে হবে। তো যাই হোক চলো। তো সন্ধেবেলায় দেখো ছোট ছেলে ক্যারাটে ক্লাস থেকে এসছে, তো এত মানে এত পরিমাণে ঘেমেছে, প্রচুর পরিমাণে ঘেমেছে। ছোট এমনিতেই ঘামে বেশি, তো ওর যে ক্যারাটের ড্রেসটা ঘামে নষ্ট হয়ে যাচ্ছে, আর একদম মনে হচ্ছে নিচড়ালে জল বেরোবে, এত পরিমাণে ঘেমেছে। দিয়ে ও এসে একটুখানি চান করে নিল, আর আমিও চান করে নিয়েছি। আর দোকানটা বন্ধ করে চলে এসেছি। ওই দেখো ওই ফ্যানটাও বন্ধ আছে, এই ফ্যানটাও বন্ধ আছে। তো ভাবছো যে ভিডিও শ্যুট করছি তার জন্য না, দোকানে আর আমাদের ওই বাড়িটায় হাওয়া যায় না, ওর জন্য প্রচুর গরম। এই বাড়িতে এই দেখো এত হাওয়া দিচ্ছে, দেখো জামা কাপড়গুলো নড়ছে, ওইটা দেখলে বুঝতে পারবে, মানে এত হাওয়া, ফ্যান লাগবে না। আয়নাটা কেমন নড়ছে দেখো, মানে এত হাওয়া এই বাড়িটাতে, প্রচুর হাওয়া। তো চলো। আর ওই দুপুরবেলা লুচি করেছিলাম, দিয়ে একটুখানি খেয়েছি, রাতে আর কিছু খাবো না, একটু সুজি ছিল খেয়েছিলাম, আর কিছু করবোও না খাবোও না। বড় ছেলেকে জিজ্ঞাসা করলাম বড় ছেলেকে জিজ্ঞাসা করলাম মানে ভাত খাবে কিনা, তাহলে একটুখানি ভাত করে দিতাম। আলুর তরকারিটা আছে, তো খাবে না বললো, ওই জন্য কিছু আর করলাম না। এখন হচ্ছে আর কিছু করব না। তো চলো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।